দেখো, একটা কথা আছে যে তুমি যত দূরে যাবে তার কাছ থেকে, সে ততই তোমার কাছে আসবে। বেসিক্যালি তোমাকে সামনের মানুষটাকে ইগনোর করতে হবে। তুমি যখন তাকে ইগনোর করা শুরু করবে, সেই মানুষটা তোমার কাছে আসতে বাধ্য হবে। কিন্তু এই ইগনোর করাটা কি? এই ইগনোর করাটা কি এতটাই সহজ? এই ইগনোরেন্স ব্যাপারটাই তো আমরা পারি না। কি করে ওর স্মৃতিগুলোকে মন থেকে বার করব? কি করে ওর কথা ভাবা বন্ধ করব? কি করে ওকে মেসেজ না করে আমি থাকতে পারবো? কি করে হবে এটা? এই জিনিসটাই তো আমরা পারি না, তাকে ইগনোর করা। যেদিন এটা পেরে যাব, সেদিন সে ফিরে আসবে, আর তখন আমার হয়তো আর ইচ্ছে করবে না তার সাথে এগোতে। তো আজকে এই ইগনোর করা ব্যাপারটা কি, কিভাবে করতে হয়, আজকে এটার একটা প্র্যাকটিক্যাল কিছু স্টেপস আমি বলবো। আর মনে রেখো যে ওকে ইগনোর করা মানে হচ্ছে এটা নয় যে তাকে নিজের জীবন থেকে বার করে দেওয়া। তাকে ইগনোর করা মানে হচ্ছে যে নিজের ভ্যালুটা বোঝা, নিজের সেলফ রেসপেক্টটাকে ইম্পর্টেন্স দেয়া। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি যে ভিডিওগুলোতে কথাগুলো বলি সেগুলো বিশ্বাস করো আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করছি, এবং যেটা আমি শিখছি সেটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করি। আমার খুব ভাল লাগে। শেয়ার করলে কি হয়, আমিও একটা ক্ল্যারিটি পাই, এবং আমি যেই যে জিনিসগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করছি সেগুলোই তোমাদেরও আমি বলি, যাতে তোমরাও করতে পারো। আমার এগুলো খুব ভাল লাগে, মানে এই ডিসকাশনগুলো করা, এতে নিজেও একটা ক্ল্যারিটি পাওয়া যায়। আমিও যখন তোমাদের কথাগুলো বলছি, আমি নিজেও শুনছি, নিজেকেও আমি সেইভাবেই ট্রেন করার চেষ্টা করছি। তো আমি একটা কথা যেটা আমি শিখেছি, যেটা আমি রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে যে যেই মানুষটা খুশি এবং কষ্টের মাঝখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারবে, যেটা আমি এর আগেও বলেছি, খুশি এবং কষ্টের মাঝখানে একটা ব্যালেন্স, যে খুশি হলেও আমি খুব বেশি রিয়্যাক্ট করব না, জীবনে কোনো কষ্ট এলেও আমি খুব বেশি রিয়্যাক্ট করবো, আমি সেটাকে ব্যালেন্স রাখবো। আর এই ব্যালেন্সটা করার জন্য না, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিট্যাচমেন্ট ফলো করতে হবে। আমরা সাধারণত খুব তাড়াতাড়ি না ভালোবাসার প্রতি অ্যাটাচড হয়ে যাই, এবং জিনিসে অনেক কিছুর প্রতি আমরা লাইফে অ্যাটাচড হয়ে যাই। এই অ্যাটাচমেন্টটা আমাদের বোঝাতে হবে নিজেকে এভরিডে। এটা একদিনের ব্যাপার নয়, একদিনে এটা কোনো ম্যাজিক ট্রিক নয় যে তুমি ট্রিকটা মন্ত্রটা পড়লে আর তোমার সাথে সব কিছু ভালো হতে শুরু করে দেবে। তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। আমিও এটা রোজ করছি, যে যতটা পারো ডিট্যাচমেন্ট। কোনো জিনিসের উপরে এতটা বেশি অ্যাটাচমেন্ট রেখো না যে তুমি তার উপরে সম্পূর্ণ নির্ভর হয়ে গেছো, ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি তুমি তার উপরেই নির্ভর, যে এটা না থাকলে আমি তো পারবই না বাঁচতে। আর যারা এটা করে, যে ভেবে নাও আমি এই জিনিসটা ছাড়া বাঁচতেই পারবো না, তারা কি করে, নিজের সব কিছু না তাকে দেওয়ার চেষ্টা করে, তারা নিজেকে ভুলে যায়। কিন্তু গীতাতেও একটা কথা মেনশন করা আছে, যে মানুষটা নিজের কদর বোঝে না, যে মানুষটা নিজেকে গুরুত্ব দিতে জানে না, যে নিজের সেলফ রেসপেক্টটাকে ভ্যালিউ দেয় না, তাকে কেউ রেসপেক্ট করে না। এই শরীরটা, এই আত্মাটা তোমাকে ঈশ্বর দিয়েছে, তোমাকে তার ভ্যালিউটা বুঝতে হবে। তুমি এতটাও ছোট নও যে আমাকে নিজের খুশির জন্য অন্যের উপরে নির্ভর থাকতে হবে। কেন? এটা রোজ নিজেকে বলবে যে আমি কে? আমি কি এতটাই কমজোর যে আমি সম্পূর্ণ সেই মানুষটার উপরেই নির্ভর? আর এটা ভালোবাসা হয় না যেখানে আমার সব কিছু তার উপরেই নির্ভর, আমি তাকে ছাড়া বাঁচতেই পারছি না, আমি তার জন্য পাগল হয়ে গেছি। হয় কিছু কিছু ভালোবাসা এরকম আছে যেখানে একটা মানুষ না থাকলে, বা এটা ভেবে যে সেই মানুষটা থাকবে না, তখন খুব কষ্ট হয়। কিন্তু আমাদের এটাও নিজেকে বোঝাতে হবে যে নাথিং ইজ পার্মানেন্ট ইন লাইফ। কিছুই পার্মানেন্ট নয়। এটা কোনো জ্ঞান দিচ্ছি না, এটা মানতে হবে। এই জীবনটা আমরা পেয়েছি কোনো উদ্দেশ্যের জন্যে, তাই জন্য আমরা মানুষ ওই পৃথিবীতে এসেছি, আমাদের সেই উদ্দেশ্যটাকে পুরো করতে হবে।
সেই উদ্দেশ্যটাকে পুরো করার জন্য লাইফে অনেকজন আমাদের জীবনে আসবে যাবে, অনেক পরিস্থিতি আসবে, অনেক খুশি আসবে, অনেক কষ্ট আসবে, এই সব কিছুই আমাদের শেষমেশ সেই উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে, আমাদের সোল পারপাসের দিকে। তো বিষয়টা হচ্ছে যে তুমি যদি কাউকে সত্যি ইগনোর করতে চাও তাহলে নিজেকে ভ্যালু দিতে শুরু করো। দ্যাটস দ্য সিম্পল থিং, দ্যাটস দ্য সিম্পলেস্ট ওয়ে, যে তুমি নিজেকে ইম্পর্টেন্স দাও, নিজেকে ইগনোর করো না। তুমি নিজেকে ইগনোর করছো বলেই অন্যকে তুমি ইম্পর্টেন্সটা বেশি দিয়ে ফেলছো। তুমি যখন অন্যকে ইম্পর্টেন্সটা বেশি দিয়ে ফেলছো তখন সেই মানুষটা তোমার কদরটাকে বুঝতে পারছে না, বিকজ তুমি তোমাকে ভ্যালু দিতে পারছো না। আর যেই জিনিসটার ভ্যালু হয় না সেই জিনিসটার কদর কেউ করে না। আজকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তুমি আজকে আইফোন কেন, লোকের আইফোন কেন কিনতে চাইছে? আজকাল আইফোনের চেয়ে অনেক ভালো ভালো ফোন, যেটার মধ্যে খুব ভালো ক্যামেরা আছে, সেরকম ফোন মার্কেটে অ্যাভেলেবেল আছে যেখানে আইফোনের চেয়েও খুব ভালো ছবি তোলে। তাও লোকের আইফোন কেন কেনে? অ্যাপেল, বিকজ ওটার একটা আলাদা ভ্যালিউ আছে, একটা আলাদা শো আছে, একটা স্টাইল আছে, ব্র্যান্ড। আমার হাতে অ্যাপেল আছে মানে আমার রিচ পার্সন, আমার একটা আলাদা ব্যাপার স্যাপার আছে। আজকে তুমি আইফোনের দাম কমিয়ে 40,000 করে দাও, 1 লক্ষ থেকে ওটাকে 40,000 করে দাও, কেউ তখন আইফোন আর কিনবে না, কেউ তখন তাকে আর পাত্তা দেবে না। আইফোনের একটা আলাদা দাম আছে, একটা আলাদা ব্যাপার স্যাপার আছে, লোকেরা তাকে কেনে। তো তোমার মধ্যে যদি সেই আলাদা ব্যাপারটা না থাকে, তোমার ভ্যালুটা যদি কম থাকে, তাহলে সামনের মানুষটা তোমার ভ্যালুটা বুঝবেই না, সে তোমার দিকে কেনই বা ফিরে আসবে। তার জন্য তুমি একটা, বলতে খারাপ লাগছে কিন্তু তোমার জন্য, মানে তার জন্য তুমি একটা বার্ডেনের মতো, একটা বোঝা, যে ধুর ছাড় তো, বেকার। তুমি সবসময় তার জন্য অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ, তুমি যখনই সে তোমাকে ডাকছে তুমি তার জন্য অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ, ও তোমাকে যা যা বলছে তুমি তার জন্য করে দিচ্ছ, এই ভেবে যে তুমি ওর কাছ থেকে ভালোবাসা পাবে। কিন্তু ভালোবাসায় কোনো শর্ত হয় না, ভালোবাসা কিছু নিয়ে কেউ দেয় না, ভালোবাসা কেনা যায় না। তুমি যদি ভাবো যে না, ও আমাকে এটা বলছে, আমি এটা করে দিলে আমাকে কালকের থেকে ভালোবাসতে লাগবে, এরকম এটা কখনোই হবে না। ভালোবাসায় কন্ডিশন কেউ পুট করে না যে আমি এটা করলে আসবো, এটা হয় না। তো তুমি যদি সেই মানুষটাকে সত্যি ফিরে পেতে চাও, ওকে ফিরে পেতে পাওয়ার মায়াটা কি জানো তো? ওর কাছ থেকে একটা রেসপেক্ট পাওয়া, ও যাতে তোমার কদরটা বুঝতে পারে, তোমার ভ্যালুটা যাতে বুঝতে পারে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে নিজের ভ্যালুটাকে ফিরে পাওয়া, সেই রেসপেক্টটাকে ফিরে পাওয়া, সেটাকে পেতে গেলে তোমাকে তাকে ইগনোর করতে হবে, এইটা ভেবে যে লাইফে কোনো জিনিস পার্মানেন্ট নয় এবং কোনো জিনিসই আমার থেকে উপরে নয়। কাউকে নিজের জীবনে ভগবান বানিয়ে দিও না। তুমি তাকে ভালোবাসো, নিশ্চয়ই ভালোবাসো, কিন্তু সে যখন তোমার ভালোবাসা বুঝছে না তখন তার পায়ে ধরো না বা তার পিছনে পাগল হয়ে যাও না। আজকে এটা খুব লজ্জার ব্যাপার যে তুমি তোমার খুশির জন্য ওর উপরে সম্পূর্ণভাবে নির্ভর। আমরা একটু নির্ভর হতেই পারি, যে এই মানুষটা থাকলে আমার ভাল লাগে, আমার সাথে দুটো কথা বলে, ঠিক আছে, কিন্তু না থাকলে তুমি যে শেষ হয়ে যাবে এটা নয়। একবার নিজের মা বাবার কথা ভাবে, তোমার মা বাবা যখন তোমাকে পৃথিবীতে এনেছিল, তুমি যখন জন্মেছিলে, তখন তারা কি ভেবেছিল? যে আমার বাচ্চা এতটাই কমজোর, সে এতটাই উইক, যে আজকে ভবিষ্যতে আমি তাকে আজকে ভালো করে পড়াশোনা করাচ্ছি, বড় করছি, তাকে ভালো শিক্ষা দীক্ষা দিচ্ছি, আর বড় হয়ে সে সম্পূর্ণ একটা অন্য মানুষের উপরে নির্ভর। এই জন্য কি তুমি পৃথিবীতে এসেছিলে? এই কথাগুলো নিজেকে বলবে, এই কথাগুলো আমিও নিজেকে বলি, যে আমার একটা নিজস্ব উদ্দেশ্য আছে, আমার নিজস্ব একটা কেউ আমাকে রেসপেক্ট করুক কিংবা না করুক, আমি নিজেকে রেসপেক্ট করি, আমি নিজেকে ভ্যালিউ দিই, আমার একটা মান সম্মান আছে। যেদিন তুমি এই জিনিসগুলো বুঝে যাবে, সেদিন তোমার ওকে আর এই যে তুমি ওকে মেসেজ না করে থাকতে পারছো না, সেদিন থেকে মেসেজ না করে থাকতে পারবে। তুমি তো এর আগে অনেক মেসেজ করেছো, এবার বন্ধ করে দাও। তুমি তাকে আগে অনেক পাত্তা দিয়েছো, এবার পাত্তা আর দিও না, এবার নিজেকে পাত্তা দাও। যাকে জোর করে নিজের জীবনে আনতে হচ্ছে তাকে না আনাটাই ভালো, বিকজ সে এসে তোমাকে কোনো খুশি দেবে না, আবার সে এরকমই করবে, আর তুমি সারা জীবন টেনশনে থাকবে। আমরা ভালোবাসি খুশি থাকার জন্য, ভালোবাসা চাই লাইফে শান্তিতে থাকার জন্য। এখানে অশান্তি কন্টিনিউয়াস হতে থাকবে, তুমি সেই খুশিটা কখনোই পাবে না যেটা তুমি চাইছো, বিকজ তুমি সম্পূর্ণ তার উপর নির্ভর, তুমি তাকে ছাড়া একদম অসহায়। এটাকে ভালোবাসা বলে না, আর এইভাবে ভালোবাসা হয় না। তুমি যদি ওকে সত্যি নিজের লাইফে ফিরে পেতে চাও, ফিরে পাওয়া মানে
সেটা তোমাকে সেই রেসপেক্টটা করে, বিকজ ভালোবাসার আসল গোড়াটা হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট না থাকলে ভালোবাসা হয় না। তো সে যাতে তোমাকে সেই রেসপেক্টটা করে তার জন্য তোমাকে ভ্যালিউটা বাড়াতে হবে। ভ্যালিউটা বাড়ানোর জন্য তোমাকে তাকে ইগনোর করতে হবে, দ্যাট ইউ আর নো বডি ইন মাই লাইফ, তুমি আমার জন্য কেউ না। আমার মা বাবার চেয়ে বড় তুমি হয়ে যেতে পারো না, তুমি ঈশ্বরের থেকে উপরে হয়ে যেতে পারো না। ঈশ্বর আমাকে এই জীবনটা দিয়েছে, আমার মা বাবা তারপর আমাকে এই জীবনটার মধ্যে আমাকে শিক্ষা দীক্ষা দিয়েছে। আমি তাদের কথা ভাববো, নিজের কথা আগে ভাববো, তারপরে তোমার কথা। যেদিন থেকে তুমি এই জিনিসগুলো ভাবতে শুরু করে দেবে, অটোমেটিকলি, ট্রাস্ট মি, তোমার পার্সোনালিটিটাই চেঞ্জ হয়ে যাবে, তোমার রূপরঙ্গ চেঞ্জ হয়ে যাবে, তোমার ব্যবহার, তোমার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে। আর মানুষ তখন তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। তোমার প্রতি মানুষ তখনই অ্যাট্রাক্ট হবে যখন তুমি নিজেকে সেইভাবে অ্যাট্রাকটিভ করবে। তো এই জিনিসগুলোকে নিজেকে বোঝাতে হবে, রোজ বোঝাতে হবে, রোজ বোঝাতে হবে নাথিং ইজ পার্মানেন্ট। আর প্রত্যেক মানুষকে ঈশ্বর একটা সোল পারপাস দিয়েছে, তোমারও লাইফে একটা উদ্দেশ্য আছে, তোমার একটা সেলফ রেসপেক্ট আছে, তোমাকে সেটাকে বজায় রেখে এগিয়ে যেতে হবে। যেদিন তুমি নিজেকে রেসপেক্ট দিতে শুরু করবে, নিজেকে ভ্যালিউ দিতে শুরু করবে, নিজের উপরে ফোকাস করবে, অটোমেটিকলি বাকি জিনিসগুলো ইগনোর হয়ে যাবেই। তোমার নিজের উপরে নজর নেই বলে তোমার অন্যদের উপরে নজর আছে। তুমি যখন নিজের উপরে পুরো ফোকাসটা করবে, অন্য দিক থেকে তোমার নজরটা সরে যাবে, অটোমেটিকলি তারা ইগনোরেন্সে পড়ে যাবে, ইগনোর হয়ে যাবে। আর যেই তারা ইগনোর ফিল করতে শুরু করবে, তখনই তাদের মাথায় আসবে যে কী হলো, রোজ তো আমাকে কন্ট্যাক্ট করতো, রোজ মেসেজ করতো, এখন কী হলো, এখন কেন করছে না। এটা একটা সাইকোলজি। প্রত্যেক মানুষ ভালোবাসা চায়, সেই ভালোবাসার সে কদর করুক কিংবা না করুক, কিন্তু সেই ভালোবাসাটা সে চায়। তুমি যখন তাকে সেটা দেওয়া বন্ধ করে দেবে, সে তখনই ভাবতে শুরু করবে যে কেন দিচ্ছে না। তার মানে কি আমার মধ্যে কিছু কমতি আছে, ও আমাকে রিজেক্ট করে দিল, ও তোমাকে কন্ট্যাক্ট করা শুরু করবে বা তোমার উপরে নজর রাখতে শুরু করবে। এটা হয়, এটা সাইকোলজিক্যালি প্রুভেন, এটা হয়, এটা 100% হয়। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা কতটা কি বুঝলে, তোমাদের কি মতামত অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের সাথে সম্পর্কে সাবস্ক্রাইব করো। নিজের উপরে বিশ্বাস রেখো, তার উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো এবং সবাই ভালো থেকো।